খুবই ভাবনায়। এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল, বৌমা এত কষ্ট পাচ্ছে যে একবার মা দুর্গাকে ডাকুন না, তিনি সব দুর্গতি দূর করবেন। এই কথা শুনে বেনে বউ কেঁদে তার মা ভবানীকে ডাকতে লাগলো। এমন সময় কইলা আছে মা ভবানীর সিংহাসন চলে উঠলো। মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ আমার সিংহাসন এইভাবে চলে উঠলো কেন? পদ্মা তখন বললেন, মা তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হওয়ার জন্য, আজ 9 দিন ধরে প্রসব বেদনা আছে, ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে তোমায় ডাকছে। পদ্মার কথা শুনে মা মনে খুব কষ্ট হলো। তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়িতে গিয়ে হাজির হলেন। বাড়িতে তখন অনেক লোকজনে যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন? মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বলল, আমি কি বউ রানীকে একবার দেখতে পারি? মেয়েটি বলল, কেন পারবে না মা? এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে। বুড়ি তখন বললে, ঘর থেকে সবাই বেরিয়ে যাও, আমি একলা বউরানীর কাছে থাকবো, তোমাদের কোনো ভয় নেই। বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বউরানীর গায়ে তার হস্ত দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউয়ের একটি চাঁদের মতো ছেলে প্রসব হলো। মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করে বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগবতী সিংহাসন চলে উঠলো। আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সওদাগরের বাড়িতে। তেমনি দুপুর বেলায় সেখানে গিয়ে ভিক্ষা চাইলেন। ধনপতি বউ তখনই থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে এলো। বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউ বললো, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। এই কথা শুনে বুড়ি আর ভিক্ষে নিলেন না, শুধু বলে গেলেন, ছেলে 8 করুণ মুখ দেখতে আছে, তবু মেয়ে 8 করুণ মুখ দেখতে নেই। এই কথা শুনে বেনে বউ ভিক্ষে থালা ছুঁড়ে দিলে। আবার নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলেন। তার কান্না শুনে বাড়িসুদ্ধর লোকে এসে পড়লো তার কাছে। আর কান্নার কারণ জিজ্ঞাসা করলে বলল, কিন্তু বেনে বউ উত্তরই দেয় না। অনেক সাধ্য সাধনার পরে সে বলল যে ব্রাহ্মণী তার হাত থেকে দীক্ষানা নিয়ে চলে গেছে, আর বলে গেছে ছেলে 8 করুণ মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে 8 করুণ মুখ দেখতে নেই। এই কথা বলার পরে বেনে বউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো, যে মেয়ে না হলে সে আর কিছুতেই পান রাখবে না। সদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোলো। তারা কিছু দূর গিয়ে